আজকে আমরা চলে আসলাম মাস্কাট থেকে সালালায়। আর সালালা থেকে মাস্কাট প্রায় অনেক দীর্ঘ পথ, প্রায় 1200 কিলোমিটার দূর, মানে 1200 কিলোমিটার। তো আমরা চলে আসছি সালালায় ঘোরার জন্য। প্রায় 1200 কিলোমিটার গাড়ি ড্রাইভিং করে আমরা এই মুহূর্তে চলে আসছি সালালা, এবং সালালার সৌন্দর্যময় জায়গা, প্রকৃতিময় জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব এবং সালালার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। কারণ সালালা হচ্ছে আরব দেশের মধ্যমণি একটা জায়গা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির ছোঁয়া আছে। এখানে কিন্তু মানুষ আসলে তার মন এমনিতে ভালো হয়ে যায়, কারণ এই জায়গাটা খুবই ডিফারেন্স। কারণ আরব দেশ ইট পাথরের দেশ, এটা সবাই জানি। আরব দেশ মরুর দেশ, কিন্তু আসলে সালালা হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রকৃতিময় সৌন্দর্য, সবুজ শ্যামলা, পাথর, পাহাড় এবং পানি এবং ঝর্ণা সবকিছুই আছে। বলতে পারেন এটা আরব দেশের মধ্যমণি জায়গা। আর আমরা এখন সালালা ঘোরার জন্য আসছি, আর পুরো দিনটা ঘুরবো এবং সালালার সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমাদের এটা ফার্স্ট ট্যুর সালালা, এই জন্য সালালাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ট্যুর সালালা, কারণ মাস্কাট থেকে প্রায় 1200 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এই সালালায় আসছি। আর সালালা কিন্তু আমাদের মতো টুরিস্টটা আরও অনেক আছে, কারণ এখন হচ্ছে সালালার জন্য একটা বেস্ট টাইম, মানে একটা সিজন। তো এখানে সবাই কিন্তু দূরের থেকে আসছে, আর আমরা আসছি মাস্কাট থেকে সালালা। আর এখানে এসে আমরা দেখলাম প্রকৃতিময় সৌন্দর্য জায়গা এবং সবুজ শ্যামলা গাছ, পাথর, পাহাড়, মাটি, ঝর্ণা, মানে সব কিছুই আছে। একজন মানুষকে প্রাকৃতিক প্রেমে পড়তে বাধ্য করবে এই সালালা। আর আমরা যেহেতু অনেক দূর থেকে লং ড্রাইভ করে আসছি, আমরা খুবই টায়ার্ড, কারণ প্রায় 1200 কিলোমিটার গাড়ি চালিয়ে আসছে সালালা দেখার জন্য, সালালা প্রেমে পড়ার জন্য। তো সালালা কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা। যারা আমরা আরব দেশে থাকি বা ওমানে থাকি বা মাস্কাটে থাকি, তারা কিন্তু সালালা চাইলে আমরা আসতে পারি না। বাট সালালা যখন আমরা আসবো, তখন আমরা যেন টাইম নিয়ে হাতে আসি, মানে 7 দিন 5 দিন যেন এরকম টাইম হাতে করে নিয়ে আসি, কারণ সালালাটা খুবই বড় একটা জায়গা। আর এখানে ঘুরতে মনটা এমনিতেই ভালো লাগে। আর যেহেতু শর্ট টাইম আমাদের, তো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ট্যুরটা শেষ করার জন্য, যেহেতু আমাদের বেশি একটা টাইম নাই। তো আমরা অলরেডি কিন্তু আমরা একদিন গাড়ি চালিয়ে শেষ করছি। আসলে সালালা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। এখানে কিন্তু তারা মাস্কাটে থাকে, তারা কিন্তু চাইলে আমরা আসতে পারবো না। বাট যদি আমরা কেউ আসতে চাই সালালা, আমরা যেন টাইম নিয়ে আসি। আর সালালা কিন্তু ঘুরে একদিনে দেখা যাবে না, এটা সম্ভব না, কমসে কম 5 থেকে 7 দিন লাগবে। আর এখানে কিন্তু মেলা হয়, মানে কনসার্ট হয় এখানে, মানে সত্যি অসাধারণ একটা প্লেস, যেখানে বিনোদন আয়োজন, মানে আনন্দ করার জন্য উপভোগযোগ্য সব কিছুই আছে। প্রকৃতিময় সৌন্দর্য, প্রেম আছে, প্রকৃতি আছে, এবং এখানে মেলা হয়, পার্ক আছে, এবং এখানে কনসার্টও হয়। মানে বলতে পারেন এখানে আরব দেশের মধ্যমণি। আর এই সুযোগে আমরা একটু চা খাই, আমাদের শরীরে এনার্জি আরও বাড়াই নই, কারণ সারাদিন ঘুরছি, সারাদিন অনেক টায়ার্ড হয়েছি। আর এখানে কিন্তু মাটির কাপে চা পাইছি আমরা, মাটির কাপে চা, এটা খুবই ইন্টারেস্টিং একটা খানা। তো আসলে এখানে সালালা কিন্তু হাইটে মানুষ দেখে এবং গাড়িতে করেও দেখে। মোটামুটি এখানে মানুষকে আয়োজন বা এখানে মানুষকে উৎসাহিত এবং আনন্দ দিতে অনেক মানুষরা থাকে, অনেকে বিজনেস করতেছে, বাট অনেক সব কিছুই আছে। বলতে পারেন একটা প্যাকেজ হইতে পারে, ফ্যামিলি প্যাকেজ হইতে পারে, বা বন্ধু বান্ধব নিয়ে আসলেও কিন্তু সুন্দর একটা সময় কাটানো যায়। আর আমরা জানি আরব দেশ হচ্ছে মরুর দেশ, মানে ইট পাথর রোদের খেলা। আসলে এটা কিন্তু এরকম না, সালালা একদম ডিফারেন্ট। এখানে আবহাওয়াগুলো মনে হইতেছে যে মানে মেঘের ছায়া বা মেঘের বৃষ্টির মতো হাতে পড়ে, কুয়াশা একদম, মানে পানি হাতে পড়ে, এবং ওয়েদারটা খুবই কোল্ড, মানে একটু ঠান্ডা ঠান্ডা। এবং এখানে কিন্তু খাওয়ার জন্য ফাস্টফুডের দোকানও পাবেন, আশেপাশে ছোটো ছোটো টঙের দোকানও পাবেন। তো আপনি ঘোরার জন্য আপনার এটা 30টা মিটার নেবে, আরও বেশি মানে এনজয় দিবে, শরীরে এনার্জি দিবে। তো আমরা কিন্তু চলে আসছি এইখান থেকে কিছু খাবার নিয়ে সামনে। আর এখানে সাইডে কিন্তু থাকবে ছোটো ছোটো মানে দোকান, টঙের দোকান, যেখানে একদম ন্যাচারাল খাবার পাওয়া যাবে, কলা, কুসুর বা আখ বলি, এগুলো পাওয়া যাবে। আর এখানে কিন্তু টুরিস্ট বা এদের নেওয়ার জন্য কিন্তু ছোটো ছোটো গাড়িও থাকে এবং খাওয়ার জন্য সম্পূর্ণ কিছু থাকে। মানে একজন মানে প্রকৃতিময় সৌন্দর্য জায়গা থাকলে এটাই হইতে পারে আরব দেশের সালালা হচ্ছে অন্যতম একটা সেরা জায়গা, যা আমরা সবাই জানি। যারা মাস্কাট থেকে সালালা একবার আসছে বা ওমানে যারা সালালা থাকেন তারা জানেন, কারণ মাস্কাট ডিফারেন্স, সালালা ডিফারেন্স। আর যেহেতু আমরা ঘোরার জন্য আসছি, আমাদের আজকে বেস্ট ট্যুর এটাই। আর আমরা এখন যা যা দেখবো সবই রেকর্ড করার চেষ্টা করবো, যেহেতু আমাদের প্রথম ট্যুর। আর আমরা এই শর্ট টাইমের ভিতরে সালালা দেখানোর চেষ্টা করব এবং সালালার অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করব। আর সালালা একদিনে কয় টাকা খরচ যেতে পারে এবং সালালার একটা হোটেলে কয় টাকা ভাড়া লাগতে পারে, এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলে দিব। আর এখানে কিন্তু সত্যি মানে বাইরের যে কোল্ড ওয়েদার, এখানে চা বা কফি খাইলে আমাদের ট্যুরের যে মজাটা সেটা আরও দ্বিগুণ বাড়াই দেয়। সালালা ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার, যা আমরা কখনো আরব দেশে আশা করতে পারি না, কারণ আরব দেশে কখনো এগুলো ফিল হয় না যে আরব দেশে আসলে এরকম ঠান্ডা ওয়েদার পাবে বা এরকম মানে কুয়াশা বেশি হবে। তো আমরা কিন্তু মোটামুটি ঘুরলাম, সারাদিন ঘুরলাম। তো আমরা এখন ব্যাক করবো আমাদের বাসায়। তো নেক্সটে আমরা আবার ঘোরার জন্য বের হব, তখন আমরা ভালো করে দেখানোর চেষ্টা করবো। আর এখানে কিন্তু প্রকৃতিময় সৌন্দর্য জায়গাগুলো মায়া পড়বে মানুষ এমনিতেই, কারণ সালালা সত্যি ভালোবাসা একটা জায়গা।